বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাসের মূলত সে ওই কি বলে সেটাকে ওই আদায় করা মানে সিম্পেথি আদায় করা সেটাই সে সারা জীবন ধরে করে যাচ্ছে এবং এটা আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত উনি করবে। আম্মসভা এই বিষয়ে মজার একটা কথা বলেছিলেন। আম্মসভা 94 সালে যখন তসলিমা নাসরিন নিষিদ্ধ হয় তখন ঠিক তার পরবর্তী সময় আম্মসভা বলেছিল যে এখন তসলিমা পশ্চিমাদের টাকা খেয়ে পশ্চিমাদের মদতে যা তা করতেছে যা তা বলতেছে, কিন্তু একটা সময় এমন সময় আসবে যে আরবীয়দের টাকা সে খাবে এবং ইসলামকে প্যাট্রোনাইজ করবে এই আম্মসভা তসলিমা নাসরিন। এটা আম্মসভা ও ঠিক ওই সময়। তো আমরা কিন্তু ঠিক সেদিকে যাচ্ছি এবং দেখতেছি তসলিমা নাসরিন কখনো পশ্চিমাদের, কখনো ভারতের, কখনো এই দেশের প্রথম আলো সহ যারা আছে মানুষের ওই ধর্মভিত্তিক এবং ধর্মীয় সিম্পেথি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে মূলত তসলিমা নাসরিন, এর বাইরে কিছু না। সুতরাং ওই বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে যখন এত কথা হচ্ছে, তোমার সেখানে এনে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দিয়ে সেখানে কেন এই জঙ্গি নাটক আবার কিসের? বাংলাদেশের মানুষ জঙ্গি নাটক আর দেখতে চায় না, তারা আর এটা দেখবে না। আরেকটা ব্যাপার হচ্ছে তসলিমা নাসরিনের বই নিয়ে যে শুধু কি আলেমদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করে, তসলিমা নাসরিনের বই নিয়ে আলেমদের ক্ষোভের চেয়ে খুব বেশি ক্ষোভ হলো আমরা যারা পড়ুয়া মানুষ, আমরা যারা পড়াশোনা করি এবং লেখালেখি করি তাদের খুব বেশি। আমি কিছুক্ষণ আগে আপনার কথার প্রেক্ষিতে আমি বলে আসছি, কবিতা ছাড়া সাহিত্যে তসলিমা নাসরিনের কোনো অবদান নাই। সে যা করছে এতকাল সব কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে এবং নির্দিষ্ট কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। এছাড়া তসলিমার কোনো শিল্প সাহিত্য সংস্কৃতিতে তার কোনো অবদান নেই। এখন বাংলা একাডেমি আসলে আমরা এটা খুবই গভীরভাবে একটা বিষয় উপলব্ধি করছি। আপনি দেখেন, আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, এত বড় একটা বাংলা একাডেমি, আমাদের প্রাণের মেলা, এত বড় একটা অনুষ্ঠান প্রতি বছর আমরা করি, আয়োজন করি। বাংলা একাডেমি সেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে, যেখানে ওই বিতর্কিত প্রকাশনা সংস্থা সারাদিন ধরে ফেসবুকে উস্কানি দিচ্ছে যে এইটা আমার এখানে হামলা হবে, হুজুররাই হবে। আরে হুজুররা মানে হুজুরা তো আমি, হুজুরা তো তুই, হুজুরা তো আরো 10 জন, হুজুরা তো এই দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। তো সেখানে এই বিপ্লবের অংশে বড় একটা শ্রেণী ছিল আলেম সমাজ। তুমি হুজুরদের একেবারে সেই যা তা বলবা, কোথায় তাদের তুমি বলবা, এটা করা যাবে না। বাংলা একাডেমি সেই দায় কখনোই এড়াতে পারে না। এত বড় একটা ঘটনা ঘটতেছে, এটা পূর্ব পরিকল্পিত ওই প্রকাশনা সংস্থা, সেখানে কিন্তু তারা কিন্তু কখনোই এই ব্যবস্থাটা নেয় নাই। তারা এটা পারতো। সাথে এখানে আসার পরে ওখানে কি হয়েছে, এখানে যদি ডিজি সাহেব, এখানে যদি আমাদের সরকার আমিন ভাই, ওনারা যদি আসতো তাইলে কিন্তু এটা আমি মনে করি এত দূর যেতই না। ওরা সেই সাহসটাই পেত না।